নমস্কার। নলেজ ভল্টের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা আমাদের আগের এপিসোডে বর্ণনা করেছিলাম কিভাবে সতীপীঠগুলো উৎপত্তি লাভ করেছে এবং যুগ যুগ ধরে মাতৃপূজার কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ। আজকের এপিসোডে আমরা জানব আদিশক্তিপীঠের কথা। কিছু গুরুত্বপূর্ণ ধর্মীয় গ্রন্থাবলী যেমন শিব পুরাণ, দেবী ভাগবত, কালিকা পুরাণ এবং অষ্টশক্তি শনাক্ত করে চারটি প্রধান শক্তিপীঠ, যেমন বিমলা উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের অভ্যন্তরে, তারা তারিণী উড়িষ্যার বহরমপুরের নিকটে, কামাখ্যা আসামের গুয়াহাটির নিকটে এবং দক্ষিণা কালিকা কলকাতা পশ্চিমবঙ্গে, যেগুলি সত্যযুগে সতীমাতার মৃতদেহ থেকে উৎপত্তি লাভ করেছিল। শক্তি অর্থাৎ প্রত্যেক স্থানে পূজিত দেবী, যিনি দাক্ষায়ণী, দুর্গা বা পার্বতীর বিভিন্ন রূপ। উড়িষ্যার পুরীতে বিমলা মন্দির, এখানে দেবীর পদখণ্ড পড়েছিল। দেবী এখানে বিমলা নামে পূজিতা হন। বহরমপুর উড়িষ্যার নিকট, এখানে দেবীর স্তনখণ্ড পড়েছিল। দেবী এখানে তারা তারিণী নামে পূজিতা হন। গুয়াহাটি আসাম, এখানে দেবীর যোনিখণ্ড পড়েছিল। দেবী এখানে কামাখ্যা রূপে পূজিতা। কালীঘাট কলকাতা, এখানে দেবীর ডান পায়ের 4টি আঙুল পড়েছিল। দেবী এখানে দক্ষিণা কালী রূপে পূজিতা। আজকের এপিসোড এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা জানব মহাশক্তিপীঠের কথা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন এবং যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট আমাদের ভীষণ প্রয়োজন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।